অমানুষ দেবরের হাতে আক্রান্ত গৃহবধূ সহ 2 যমজ কন্যা সন্তান। অতি সাধারণ বিষয় নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে রক্তাক্ত এক গৃহবধূ। অভিযোগ, বিশ্বজিৎ মিত্র নামে এক ব্যক্তি মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় আহত করে তোলে এক গৃহবধূকে। বিশ্বজিৎ মিত্রের সাথে গৃহবধূর সম্পর্ক দেবর এবং বৌদি। ঘটনা বিলোনিয়া থানাধীন মাইছড়া পূর্ব কলাবাড়িয়া পঞ্চায়েত এলাকায়। বর্তমানে গৃহবধূ উদয়পুর গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সেরে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করবে বলে জানা যায়। ঘটনায় জানা যায়, একটি ঔষধের মলমকে কেন্দ্র করে প্রথমে 8 বছরের 2 কন্যা সন্তান ভাতিজিকে কান ধরে উঠবোস করিয়ে অনবরত কানমলা দিতে থাকে কাকা বিশ্বজিৎ মিত্র। ওই সময়ে গৃহবধূর স্বামীও বাড়িতে ছিল না। তাই 2 অবুঝ কন্যা সন্তানকে এভাবে শাস্তি দিতে দেখে প্রাণ কেঁদে ওঠে মায়ের। তখন সহ্য করতে না পেরে নিজ হাতে কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেবর বিশ্বজিৎ মিত্রকে কাতর অনুরোধ জানিয়ে বলে, সাধারণ মলমের জন্য এরকম কেন করছো? আর কিছু করো না, আমি কিনে এনে দেব তোমার মলম। এই কথা বলতেই বৌদির কথায় হঠাৎ রেগে ফেটে পড়ে দেবর বিশ্বজিৎ মিত্র। আচমকা বৌদিকে মারধর শুরু করে, এমনকি মাথা ধরে ঘরের দেওয়ালের মধ্যে ঠেসে ঠেসে রক্তাক্ত করে তোলে বলে অভিযোগ দেবর বিশ্বজিৎ মিত্রের বিরুদ্ধে। চিৎকার চেঁচামেচি করতেই আশপাশের লোকজন ছুটে এসে সাহায্যের হাত না বাড়িয়ে অসহায় মা মেয়ের ঘটনা উপভোগ করতে থাকে। পরবর্তী সময়ে শ্বশুর বাড়ির লোকজনরা আহত গৃহবধূকে চিকিৎসার জন্য নিয়ে আসতে রাজি না থাকলেও অবশেষে পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের সহায়তায় মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়। ঘটনা জানানো হয় বিলোনিয়া মহিলা থানাতে। সাথে সাথে মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গৃহবধূ এবং শ্বশুর বাড়ির লোকজনদের সাথে কথা বলে। সেই সময় পুলিশ আসার গন্ধ পেয়ে দেবর বিশ্বজিৎ মিত্র বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে গা ঢাকা দেয়। পুলিশের সহায়তায় সেখান থেকে চিকিৎসার জন্য গৃহবধূকে নিয়ে আসা হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আঘাত গুরুতর হওয়াতে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। এদিকে গৃহবধূর স্বামী ও বাপের বাড়ির লোকজনেরা ঘটনার খবর পেয়ে ছুটে যায় গৃহবধূর শ্বশুর বাড়িতে। যদিও বিশ্বজিৎ মিত্রের বিরুদ্ধে পূর্বে অভিযোগ রয়েছে, প্রায় সময়ই গৃহবধূ অর্থাৎ বৌদিকে মারধর করে, এমনকি গৃহবধূর স্বামী অর্থাৎ অরিজিৎ মিত্রের উপরও বেশ কয়েকবার হামলা চালিয়েছে বিশ্বজিৎ মিত্র। বর্তমানে গৃহবধূ এবং তার বাপের বাড়ির লোকজনেরা আক্রমণকারী বিশ্বজিৎ মিত্রের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করে। তবে উপযুক্ত শাস্তির জন্য এই অমানুষ বিশ্বজিৎ মিত্রের বিরুদ্ধে প্রশাসন কি ভূমিকা নেবে, এখন সেটাই দেখার। বাচ্চাটিরে কি মারতেছে? দেওরে মারতেছে। তারপরে আমি মানে সহ্য না হইতে আমি গেছি আর কি। দেওরেরও কইছি না, আমি দেওরের কাছে যাই না, আমার ছেলেরও কইতেছি। যাই হোক কইছি আমি। দেওরের নাম কিটা? বিশ্বজিৎ মিত্র। হ্যাঁ, তারপরে আমি ছেলের কথা কই আমার মানে খালি যেদিন মানে বলার ভাইরে এদিন খালিতে যেটা আমি ভিতরে কি কইছি কেন গাইলে ওষুধের কথা খাইলে না কই আমার ছেলের ওষুধটা আনিয়ে দেবো, মনে হলে তোমার তো আনে দিব, সিলাই কিনে মারে দেবে, বাচ্চা মানুষ ফলাই দিছে। এ কথা কইছি কিনা আমার ওই সুসে দৌড়ি বারিন্দার মধ্যে ফালাই হাত কমে টনে দিয়ে মানে ইয়া দিচ্ছে। তারপরে আবার দরজার মধ্যে সুসে দৌড়ি ঘরের মুনি মানুষ দেখে দেখে ঘরের ভিতরে নিয়ে একদম দরজা লাগে বাড়ি দিয়ে ঠাস ঠাস করে আমার মাথার থেতলা করে এলেছে। আমি কোনো মতে এনতো ছুটি বাইরেছি, কত কার কাছে যাবি যা, কম মেম্বার আছে প্রধান আছে কেস করবে আর না কেউ আর রোমা কেন হয়তো এত না। আমি আর কাকা শ্বশুরে মারছি, তুই এই কাকারে মারছি কী করতে হচ্ছে আনলো মেকানো তাহার তুই যা কোনো গিয়ে বুঝাইছি। আমি মাইয়াগুলো চিনলে না, আমি বাইরে গেছি, রাস্তা দিয়ে প্রধানে দেখছে সবাই নিয়ে আমার দোয়ানে আছে, এর প্রধানে দেখি
শ্বশুরের কাছে আইছি। শ্বশুরের বাড়ির যোগে আমি বাড়ির ডাক্তার পাঠাই। এবার কোরআনে দেখি সবাই মানে দোয়ানে সবাই দেখি হাসপাতাল লই চলো। তা আমরা হাসপাতালে চলে মানে এবার হাসপাতালে রাখছি। কত বছর হয়েছে বিয়ে?